তো আমার এই ডাটাগুলি সিদ্ধ হয়ে গেছে, আমি উঠিয়ে রাখবো। উঠিয়ে দিব আমার এই যে থেতলিয়ে রাখা শুটকিগুলি। আপনারা ইচ্ছা করলে এগুলিকে না থেতলিয়েও দিতে পারেন, কারণ আমি এগুলি আগে গরম পানি দিয়ে, ফুটন্ত গরম পানি দিয়ে ভিজিয়ে রেখেছি, রেখে ভালোভাবে ধুয়ে থেতলিয়ে নিয়েছি, কারণ আমার শুটকিগুলি অনেক দিনের ফ্রিজে রাখা ছিল, একটু শক্ত হয়ে গিয়েছিল, তাই থেতলিয়ে নিয়েছি। এখন এখানে দিয়ে দিব আমি আগে রসুন থেতলিয়ে রেখেছি, রসুন দিয়ে দিব। দিয়ে দিব কাঁঠালের বিচি, কারণ কাঁঠালের বিচি একটু শক্ত, তাই দিয়ে দিলাম। ঢেকে দিই। কাঁঠালের বিচিগুলো সিদ্ধ করে নিলাম, তারপর দিয়ে দিলাম ডুমুর কুচি, এই ডুমুরগুলি আসলে খেতে স্বাদ ঠিক কাঁচকলার মতো লাগে, আর ডুমুরের অনেক ঔষধি গুণাগুণ রয়েছে। এই ডুমুরগুলি আমার গাছের, আমার বাসার পাশেই একটা গাছ আছে, অনেক ডুমুর হয়। তো আমি ডুমুরের ভর্তা, ডুমুরের বড়া এগুলি করে, আবার ডাইল ডুমুর এগুলি করে আমি খাই। দিয়ে দিলাম আলু ও চিচিঙ্গা দিয়ে দিলাম। এখন এগুলিকে নেড়ে চেড়ে দিই। এখন এগুলিতে দিয়ে দিই মশলা, এক চামচ লবণ, 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, 1 চা
চামচ হলুদের গুঁড়া দিয়ে একটু নেড়ে চেড়ে দিব। এখন দিয়ে দিচ্ছি পুঁই শাকের ডাঁটাগুলো, যা আমি আগে তেলে ভেজে রেখেছিলাম, হালকা ভাপানোর মতো করে রেখেছিলাম, কারণ এগুলি অন্য তরকারির থেকে এগুলি একটু শক্ত তাই। আমি রেখে দিলাম, ঢাকনা দিয়ে রেখে দিলাম 2-3 মিনিট একটু কুক হোক। এখন আমি এগুলিতে দিয়ে দিব 1/2 কাপ পেঁয়াজ কুচি। 2-3 মিনিট সিদ্ধ করার পর পেঁয়াজ কুচি দিয়ে একটু নেড়ে দিলাম, তার সাথে দিয়ে দিলাম পানি। পরিমাণ মতো পানি দিয়ে রেখে দেব। আমি আরেকটু পানি দিয়ে দেই, কারণ সবজিগুলো সিদ্ধ হতে হলে আরেকটু পানির দরকার আছে। আরেকটু পানি দিয়ে ঢেকে দিব। ঢেকে দিব 20 মিনিট, এভাবে জাল হবে, তারপর নামিয়ে ফেলব। বন্ধুরা 20 মিনিট পরে আসলাম। এখানে আমি বিলাতি ধনিয়া পাতা কেটে রেখেছিলাম, সেগুলি দিয়ে দিলাম। দিয়ে কিছুক্ষণ জাল বাড়িয়ে দিয়ে কিছুক্ষণ জাল দিব। 2-3 মিনিট এভাবে রেখে আমার দেখুন কত সুন্দর কালার হয়েছে আমার শুটকি তরকারি। তো আমি আঁচ কমিয়ে আরও কিছুক্ষণ রেখে দিব। তো চুলার আঁচ কমিয়ে কিছুক্ষণ জাল করার পর এখন নামিয়ে ফেলব। এখন দেখেন সবগুলি এই যে চিচিঙ্গা সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, সুন্দর গ্রান আসতেছে ধনিয়া পাতা। আর নামিয়ে ফেললাম। বন্ধুরা, আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক দিবেন। ধন্যবাদ।